হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি দেখাবো একটি পটেনশিওমিটার এর টেকনিক্যাল বিভিন্ন বিষয়াদি, একটি পটেনশিওমিটারের পিন আউট ডায়াগ্রাম এবং কোন পিন কি, কোন টার্মিনালটি কি হিসাবে ব্যবহৃত হয়েছে। ভিডিওটি না টেনে একটু কষ্ট করে পুরো ভিডিওটি দেখুন। আশা করছি ভিডিওটি দেখে উপকৃত হবেন। আমরা যদি পটেনশিওমিটারটিকে টপ ভিউতে দেখি, সর্বপ্রথম বাম পাশের টার্মিনালটি 1 নম্বর, মাঝখানেরটি 2 নম্বর, ডান পাশের টার্মিনালটি 3 নম্বর টার্মিনাল। 1 নম্বরটি গ্রাউন্ড টার্মিনাল, মাঝখানের 2 নম্বরটি আউটপুট টার্মিনাল এবং ডান পাশের যে টার্মিনালটি আছে সেটি 3 নম্বর টার্মিনাল। টার্মিনালটি হচ্ছে ইনপুট টার্মিনাল। এখানে পজিটিভ ভোল্টেজ প্লাস, মাঝখানেরটা আউটপুট এবং বাম পাশেরটা গ্রাউন্ড বা নেগেটিভ। তো আমরা যদি 1 নম্বর এবং 3 নম্বর টার্মিনালটিকে যদি ওহমসে সিলেক্ট করে 1 নম্বর এবং 2 নম্বর টার্মিনালে মিটারের প্রোবটি ধরি, তাহলে যে রেজিস্ট্যান্স দেখব সেটি এই পটেনশিওমিটারের ক্যাপাসিটি 5K or 10K। মিটারের দুইটি প্রোবের একটি প্রোব যদি আমরা পটেনশিওমিটারের 2 নম্বর টার্মিনাল মানে মাঝখানের টার্মিনালে ধরি এবং মিটারের অপর প্রোবটি যদি আমরা 1 অথবা 3-এ ধরি, আর যদি পটেনশিওমিটারের নবটিকে যদি ক্লকওয়াইজ অথবা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরাই, বা আমরা যদি পটেনশিওমিটারের রেজিস্ট্যান্স কম বেশি করি, তাহলে নবটিকে ঘুরিয়ে আমরা এর রেজিস্ট্যান্স কম বেশি দেখতে পারবো। এর মাধ্যমেই 2 নম্বর টার্মিনালটি অ্যাকচুয়ালি আউটপুট টার্মিনাল। তো এই আউটপুটের মাধ্যমে বা এই রেজিস্ট্যান্স কম বেশির মাধ্যমে রেফারেন্স ভোল্টেজ কম বেশি হবে এবং বা ইনভার্টারের ফ্রিকোয়েন্সি কমিয়ে বা বাড়িয়ে আমরা মোটরের আরপিএমকে কন্ট্রোল করতে পারবো। আর মোটরের আরপিএম কমানো বা বাড়ানো যাবে যে কোনো রোটেটিং ডিভাইসের আরপিএম বা এর ঘূর্ণন কম বেশি করতে পারবো। মূলত ইহাই পটেনশিওমিটারের কাজ। থ্যাংক ইউ সো মাচ ফর দ্য ওয়াচিং মাই ভিডিও। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক অ্যান্ড শেয়ার মাই চ্যানেল। হলো অন, হলো অফ, হলো অন।